পেজ 177। প্রশ্ন 5, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান লেখো। উত্তর। হেডিং: রামমোহনের সংস্কারমূলক কাজ। ভারতবর্ষে যেসব প্রগতিশীল চিন্তা নায়কেরা সমাজের কুসংস্কার দূর করার জন্য এবং মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্য সচেষ্ট হয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়। ধর্ম সংস্কার থেকে শুরু করে সমাজ সংস্কার, বাংলা ভাষার উন্নয়ন, অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা, সহমরণ বর্জন প্রভৃতি বিষয়ে তিনি আন্দোলন করেছিলেন। সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে তার অবদান আলোচনা করা হল। অবদান: 1. সমাজ সংস্কারমূলক কাজ। রামমোহন বাংলাদেশে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য আন্দোলন শুরু করেছিলেন। তাঁর নিরলস প্রচেষ্টায় এবং লর্ড বেন্টিংকের সদিচ্ছায় সতীদাহ প্রথা বন্ধ হয়। রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করা ছাড়াও বহু বিবাহ প্রথা বন্ধের জন্য এবং পণ প্রথা প্রতিরোধে সচেষ্ট হয়েছিলেন। রামমোহন হিন্দু সমাজের গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। উপনিষদের মূল কথা তুলে ধরার জন্য তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। রামমোহন বহু দেবদেবীতে এবং পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না, তাই তিনি একেশ্বরবাদ প্রচারে ব্রতী হন। ধর্মীয় অনুষ্ঠানের আড়ম্বর, আচার অনুষ্ঠান প্রভৃতি থেকে সমাজকে মুক্ত করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। তিনি ছিলেন সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। তিনি ধর্মবিরোধ দূর করার জন্য তুলনামূলক ধর্মের প্রবর্তন করেন। সর্বোপরি ধর্ম সংস্কারের জন্য তিনি বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ, আলোচনা সভা গঠন এবং বিদ্যালয় স্থাপনেও সচেষ্ট হয়েছিলেন। 2. শিক্ষা সংস্কারমূলক কাজ। বর্ণনাধর্মী 4 নং প্রশ্নের উত্তরের শিক্ষা সংস্কার সাহিত্যে অবদান এবং স্ত্রীশিক্ষা প্রসার শীর্ষক আলোচনা দেখো। ওপরের সংক্ষিপ্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাজা রামমোহন রায় ভারতীয় ধর্ম, সমাজ, শিক্ষা প্রভৃতি বিষয়ে সংস্কারের ক্ষেত্রে ছিলেন একজন আদর্শ পথিকৃৎ। প্রশ্ন 6, রাজা রামমোহন রায়ের কার্যাবলীর মূল্যায়ন করো। উত্তর। হেডিং: রাজা রামমোহন রায়ের কার্যাবলীর মূল্যায়ন। রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ এবং আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ। তাঁর নেতৃত্বে 19 শতকের বাংলায় এবং সমগ্র ভারতে একটি নতুন যুগের সূচনা হয়। ধর্ম, শিক্ষা, সমাজ এবং রাজনীতি এই 4টি ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। অবদান: 1. সতীদাহ প্রথা রদ। রামমোহন রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই। তিনি বিশ্বাস করতেন যে সতীদাহ প্রথা মানবতার বিরুদ্ধে এবং এটি নারীদের প্রতি চরম অবিচার। তাঁর প্রচেষ্টার ফলস্বরূপ 1829 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের পক্ষে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করে, যা ভারতীয় সমাজে একটি বড় পরিবর্তন এনে দেয়। 2. একেশ্বরবাদের প্রচার। রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং হিন্দু ধর্মের পৌত্তলিকতা, আচার অনুষ্ঠান ও বহু দেবতার পূজার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে একেশ্বরবাদ প্রচার করেন, যা ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে পরিগণিত হয়। তাঁর এই প্রচার মানুষের ধর্মীয় জীবনে যুক্তি ও নৈতিকতার প্রসার ঘটায়। 3. নারী শিক্ষা ও নারী অধিকার। রামমোহন রায় নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তিনি নারী শিক্ষার প্রসারের জন্য কাজ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে নারীদের শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং সমাজের সকল ক্ষেত্রে সমানভাবে অংশ নিতে পারে। নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য তাঁর অবদান ভারতীয় সমাজে নারীদের অবস্থার পরিবর্তনে সহায়ক হয়েছিল। 4. সংবাদপত্র ও মুক্তচিন্তার প্রচার। ভারতের প্রথম সংবাদপত্রগুলির মধ্যে অন্যতম সংবাদ কৌমুদী এবং মিরাত উল আকবর রামমোহন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। তিনি এই সংবাদপত্রের মাধ্যমে সমাজের নানা সমস্যার বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করেন এবং জনগণের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটান। তাঁর সাংবাদিকতা ও লেখনী সমাজে শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. শিক্ষা ব্যবস্থার সংস্কার।
রামমোহন রায় আধুনিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং ইংরেজি শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন। তিনি মনে করতেন পাশ্চাত্যের বিজ্ঞান, দর্শন ও অন্যান্য আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে ভারতীয় সমাজকে উন্নত করা সম্ভব। তাই 1823 খ্রিস্টাব্দে রামমোহন লর্ড আমহার্স্টের কাছে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রসারের জন্য প্রয়োজনীয় সাহায্য চেয়েছিলেন। তাঁর উদ্যোগে কলকাতায় হিন্দু কলেজ ব্র্যাকেটে বর্তমানে প্রেসিডেন্সি কলেজ ব্র্যাকেট ক্লোজ প্রতিষ্ঠিত হয়, যা আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজা রামমোহন রায়ের কার্যাবলীর মূল্যায়ন করলে দেখা যায় তিনি ভারতীয় সমাজের অন্যতম প্রধান স্থপতি। তাঁর উদ্যোগে সতীদাহ প্রথার উচ্ছেদ, একেশ্বরবাদের প্রচার, নারী অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসার ঘটে। তাঁর চিন্তাধারা ও কর্ম আজও ভারতীয় সমাজ ও সংস্কৃতির উন্নয়নে প্রাসঙ্গিক। রামমোহনের অবদান শুধু তৎকালীন সমাজেই নয়, বরং আধুনিক ভারতেও অপরিসীম প্রভাব বিস্তার করেছে। প্রশ্ন 7। প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব লেখো। সংস্কৃত শিক্ষা সম্পর্কে বিদ্যাসাগরের অভিমত লেখো। উত্তর। হেডিং: প্রাথমিক শিক্ষায় বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব। এখানে উত্তরের সাথে ডান দিকে বিদ্যাসাগর মহাশয়ের একটি ফটোও দেওয়া রয়েছে। বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার বিকাশের জন্য অনেকগুলি পুস্তক রচনা করেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বর্ণপরিচয়। বাংলা ভাষা বলা ও লেখার পদ্ধতি প্রকরণ সম্বন্ধে বিদ্যাসাগরের সুচিন্তার ফলই হল বর্ণপরিচয়। বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দের 14ই জুন। ধ্বনি মাধুর্য রেখে যথার্থ উচ্চারণ শেখানো এবং বাংলা ভাষার সরলীকরণের উদ্দেশ্যেই তিনি প্রথম খণ্ড প্রকাশ করেন, কয়েকটি অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে। তিনি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ব্যবহার অনেক সরল করেন। দ্বিতীয় ভাগে বিদ্যাসাগর শিখিয়েছেন মূল সংযুক্ত বর্ণ, র ফলা, মিশ্র সংযোগ ব্র্যাকেটে ম, র, ল, ব, মূর্ধন্য, দন্তেন্য, দন্তেস্ব ব্র্যাকেট ক্লোজড এর ব্যবহার। পেজ 178। বিদ্যাসাগর এদেশের প্রাথমিক শিক্ষার দুর্দশার কথা উপলব্ধি করে একদিকে যেমন কর্তৃপক্ষের কাছে গণশিক্ষার প্রসার, প্রাথমিক বিদ্যালয় স্থাপন, শিক্ষক শিক্ষণ ব্যবস্থা প্রণয়ন প্রভৃতির জন্য সুপারিশ করেন, অন্যদিকে বর্ণপরিচয় সহ বিভিন্ন ধরনের প্রাথমিক স্তরের শিশুদের উপযোগী পাঠ্যপুস্তক রচনা করেও প্রাথমিক শিক্ষাকে গণশিক্ষার রূপ দিতে চেষ্টা করেন। হেডিং: সংস্কৃত শিক্ষা সম্পর্কে বিদ্যাসাগরের অভিমত। নবজাগরণের দ্বিতীয় পর্যায়ে শিক্ষা চেতনায় যে নতুনত্ব দেখা যায় তার পুরোধাদের মধ্যে বিদ্যাসাগর ছিলেন অন্যতম। বিদ্যাসাগর লক্ষ্য করেন বাংলা ভাষার লৌকিক ব্যবহার এবং কথোপকথন বেশ অনুন্নত। যদি সংস্কৃত শব্দভাণ্ডার থেকে কিছু শব্দ বাংলা ভাষার মধ্যে প্রয়োগ করা যায় তাহলে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটবে বলে তিনি মনে করতেন। তিনি বিশ্বাস করতেন সংস্কৃত শিক্ষা প্রণালী সংস্কারের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি সম্ভব। সংস্কৃত শিক্ষাকে আরও সহজ করার জন্য তিনি নানা চেষ্টা করেন। তিনি সংস্কৃত কলেজের পাঠ্যসূচিতে সংস্কৃত ব্যাকরণের পরিবর্তে বাংলা ব্যাকরণের ওপর গুরুত্ব দেন। 3-4 বছরের মধ্যে শিক্ষার্থীরা যাতে সংস্কৃত ভাষা এবং সাহিত্যে মোটামুটি জ্ঞান অর্জন করতে পারে তার জন্য তিনি কয়েকটি বই লেখেন। এই বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ঋজু পাঠ এবং ব্যাকরণ কৌমুদী। বিদ্যাসাগরের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্যের অফুরন্ত জ্ঞানভাণ্ডারকে কাজে লাগিয়ে নতুন যুগের উপযোগী বাংলা সাহিত্যের বুনিয়াদ রচনা করা। বিদ্যাসাগর পণ্ডিতদের জন্য উন্নত মানের সংস্কৃত শিক্ষা বহাল রেখে সাধারণ লোকের জন্য মাতৃভাষার মাধ্যমে সংস্কৃত পড়ানোর কথা বলেন, কারণ বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন সাধারণ লোকের কাছে দর্শন এবং সংস্কৃত সাহিত্যের তুলনায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বেশি আকর্ষণীয়। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন মাতৃভাষার বিকাশ সংস্কৃত ভাষার মাধ্যমেই সম্ভব। এই কারণে তিনি সর্বসাধারণের জন্য সংস্কৃত শিক্ষাকে কেবলমাত্র ব্যাকরণ এবং দর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজন ভিত্তিক এবং যুগোপযোগী করে তুলতে চেয়েছিলেন। প্রশ্ন 8। স্ত্রীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। উত্তর:
হেডিং স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যেসব মনীষী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম। বিদ্যাসাগরের সহায়তায় বেথুন সাহেব 1849 খ্রিস্টাব্দের 7ই মে বিনা বেতনের একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1850 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বিদ্যাসাগর ওই বিদ্যালয়ের অবৈতনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি তাঁর পরিচিতদের কাছে ওই বিদ্যালয়ে নিজেদের কন্যা সন্তানদের ভর্তি করতে অনুরোধ জানান। বিদ্যাসাগরের অনুরোধে বহু বিশিষ্ট ব্যক্তি তাঁদের কন্যাদের ওই বিদ্যালয়ে ভর্তি করেন। বিদ্যালয়ের গাড়িতে মেয়েরা যাতায়াত করত। বিদ্যালয়ের গাড়ির দুই দিকে লেখা থাকত কন্যা পেবং পালনীয়া শিক্ষা নিয়াতি যত্নতঃ, যার অর্থ হলো কন্যাকেও পুত্রের মতো পালন করবে এবং শিক্ষা দান করবে। বিদ্যাসাগর যে কেবল শহরের মধ্যবিত্ত সমাজের নারী শিক্ষার বিকাশে আগ্রহী ছিলেন তা নয়, তিনি গ্রাম বাংলায় স্ত্রী শিক্ষা প্রসারের জন্যও সচেষ্ট হয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দে তিনি জৌ গ্রামে মেয়েদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন। এফ হ্যালিডের সঙ্গে একমত হয়ে তিনি পরিকল্পনা করেন যেসব গ্রামে গ্রামবাসীরা বিদ্যালয়ের ঘর দিতে পারবেন সেখানে মেয়েদের জন্য বিদ্যালয় তৈরি করা হবে। তিনি নারী শিক্ষা প্রসারের জন্য মেদিনীপুর জেলায় 3টি, বর্ধমান জেলায় 11টি, হুগলি জেলায় 23টি এবং নদিয়া জেলায় 1টি, মোট 38টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যাসাগরের আশা ছিল ভারত সরকার ওইসব বিদ্যালয় পরিচালনার জন্য আর্থিক সাহায্য দেবে, কিন্তু প্রথমবার কিছু টাকা মঞ্জুর করা হলেও সরকার আর কোনো সাহায্য দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এই অবস্থায় বিদ্যাসাগর ওইসব বিদ্যালয়ের খরচ চালানোর জন্য নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেন। বিদ্যাসাগরের এই ধরনের দৃঢ় মানসিকতা রক্ষণশীল হিন্দুদেরও তাদের পরিবারের মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে প্রেরণা জুগিয়েছিল। প্রশ্ন 9, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। উত্তর, হেডিং প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। প্রাথমিক শিক্ষার উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। বিদ্যাসাগরের কালে প্রাথমিক শিক্ষা ছিল অত্যন্ত অবহেলিত। তিনি দেশজ বিদ্যালয়গুলির শোচনীয় অবস্থা উপলব্ধি করে সেগুলি সংস্কারের জন্য বিশেষ ভূমিকা পালন করেন। বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার বিকাশের জন্য যেসব সুপারিশ করেছিলেন তার মূল বিষয়গুলি হল: 1. শিক্ষার মাধ্যম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে ব্যবহার করার সপক্ষে অভিমত ব্যক্ত করেন। 2. পাঠ্য বিষয়। প্রাথমিক শিক্ষা স্তরে পড়াশোনার জন্য বিদ্যাসাগর সাধারণ গাণিতিক, হিসাব, ভূগোল, ইতিহাস, জীবন বৃত্তান্ত, জ্যামিতি, প্রকৃতি বিজ্ঞান, নীতি বিজ্ঞান, শারীরতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, প্রারম্ভিক লেখাপড়া ইত্যাদি বিষয়ের উল্লেখ করেন। নিচে একটি চার্টের সাহায্যে প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগরের অবদানগুলি তুলে ধরা হয়েছে। একটি অর্ধ বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে গোল বৃত্তের মধ্যে হেডিং দেওয়া রয়েছে প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। অবদানগুলি অর্ধ বৃত্তাকারে এই কেন্দ্রের চারিপাশে দেওয়া রয়েছে। প্রথমটি শিক্ষার মাধ্যম, দ্বিতীয় পাঠ্য বিষয়, তৃতীয় মডেল স্কুল স্থাপন, চতুর্থ পরিদর্শন ব্যবস্থা, পঞ্চম প্রশাসনিক ব্যবস্থা, ষষ্ঠ শিক্ষক শিক্ষণের ব্যবস্থা। মূল পাঠ কন্টিনিউড। 3. মডেল স্কুল স্থাপন। বিদ্যাসাগর প্রত্যেকটি জেলায় 3 থেকে 5 শ্রেণীযুক্ত মডেল স্কুল স্থাপনের সুপারিশ করেন। তিনি ওই সমস্ত বিদ্যালয়ে কমপক্ষে একজন প্রধান শিক্ষক এবং 2 জন সহকারী শিক্ষক নিযুক্ত করার কথা বলেন। পেজ 179। 4. পরিদর্শন ব্যবস্থা। বিদ্যালয়গুলির অবস্থা পর্যবেক্ষণ করার জন্য 2টি জেলা প্রতি 1 জন করে পরিদর্শক নিয়োগ করার সুপারিশ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে সংস্কৃত কলেজের অধ্যক্ষ অবৈতনিকভাবে পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। 5. প্রশাসনিক ব্যবস্থা। বিদ্যালয়ের প্রশাসনিক কাজের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেজন্য বিদ্যাসাগর সার্কেল প্রথা চালু করার সুপারিশ করেন। 6. শিক্ষক শিক্ষণের ব্যবস্থা। বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন দেশে ভালো শিক্ষকের খুবই অভাব। সেই কারণে নর্মাল স্কুল স্থাপনের মাধ্যমে তিনি শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করেন। বিদ্যাসাগরের এই সমস্ত সুপারিশ বড়লাট লর্ড ডালহাউসি এবং লেফটেন্যান্ট গভর্নর মিস্টার হ্যালি ডে অনুমোদন করেন।
বর্ধমান, হুগলি, নদিয়া ও মেদিনীপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলি থেকে কিছুটা দূরে মডেল স্কুলগুলি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যাসাগরের চেষ্টায় বর্ধমান, হুগলি, নদিয়া এবং মেদিনীপুর জেলার প্রত্যেকটিতে 5টি করে মোট 20টি মডেল স্কুল খোলা হয়। প্রশ্ন 10, সাহিত্যের উন্নতিতে এবং সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। উত্তর। হেডিং: সাহিত্যের উন্নতিতে বিদ্যাসাগরের অবদান। সাহিত্যের উন্নতির ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। অনেকের মতে বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের প্রকৃত জনক। বাংলা গদ্যকে তিনি উপযুক্ত জ্যোতিবিন্যাস এবং উপযুক্ত শব্দবিন্যাসের দ্বারা সহজ সরল ও বোধগম্য ভাষায় পরিণত করতে পেরেছিলেন। প্রাথমিক স্তরের শিক্ষার জন্য রচিত বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বহুদিন ধরে শিশুদের অক্ষর জ্ঞান দানের এবং বাংলা ভাষা শিক্ষার আদর্শ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভাষা শিক্ষার জন্য তার গুরুত্বপূর্ণ দুটি রচনা হল কথামালা এবং বোধোদয়। বিদ্যাসাগর বিভিন্ন সাহিত্যকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন। তার অনুবাদ গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তিবিলাস, বাংলার ইতিহাস, জীবনচরিত ইত্যাদি। তিনি সংস্কৃত শিক্ষাকেও সহজ সরল ও বোধগম্য করার জন্য বিশেষ সচেষ্ট হয়েছিলেন। তিনি বাংলায় লেখা উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদীকে সংস্কৃত কলেজের পাঠ্যক্রমে স্থান দিয়েছিলেন। এইভাবে ঊনবিংশ শতকে বাংলার ইতিহাসে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার এবং সাহিত্যে অবদানের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার নবজাগরণে বিশেষ ভূমিকা গ্রহণ করেন। হেডিং: সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান। সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের সবথেকে বড় ভূমিকা হল বিধবা বিবাহ প্রবর্তন। তার অদম্য প্রচেষ্টার ফলে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়। বিদ্যাসাগর বহু বিবাহ, বাল্যবিবাহ এবং কৌলীন্য প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তিনি বহু বিবাহ বন্ধ করার জন্য সেই সময়কার গভর্নর জেনারেলের কাছে আবেদন জানান। যদিও 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ শুরু হওয়ার ফলে বহু বিবাহ প্রথাটি আইন করে বন্ধ করা যায়নি, কিন্তু বহু বিবাহের কুফল সম্পর্কে জনমত গড়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন।